নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। বাবুমিতা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই। এখন আমরা যাচ্ছি বইমেলা দেখতে। তো আজকে সকালেই যখন আমি ঈশার মুখে শুনলাম না যে বইমেলা বসেছে কাঁদিতে আর আজকে স্কুল থেকে ওদের নিয়েও যাবে, তো তখনই ঠিক করলাম যে স্কুল থেকে ঈশা বাড়ি ফেরার পর আমরা একসাথে আবার ঘুরে আসবো মেলাতে। তো স্কুল থেকে এসে ঈশা বলল যে, "মা আমি বইমেলায় গেছিলাম ঠিকই, একটা বইও কিনেছি। কিন্তু না ঠিকঠাকভাবে মেলাটা দেখতে পাইনি। মানে আরও ঘুরতো, আরও কয়েকটা বইও নিত।" তো বললাম, "তো ঠিক আছে না, আমি তো ঠিকই করেছিলাম যে সন্ধ্যেবেলায় যাব।" তো যেমন ঠিক করেছিলাম সেরকমই আমরা ৩ জনে চলে এলাম বইমেলাতে। আর রায়াকে না নিয়ে আসিনি। কারণ রাতে তো ঠান্ডা ছিল। তো সেজন্য না আমি নিয়ে আসিনি ওকে। তো যাই হোক এখন বইমেলায় চলে এসেছি আর এসে দেখি বেশ ভিড় আছে জানো তো বইমেলায়। বইমেলা ঢোকা মাত্র আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। আর বইমেলায় এসে খুব ভালো লাগলো। কারণ অনেক দিন পর আমি এলাম বইমেলায়। আমার বইয়ের প্রতি না আলাদা রকম একটা টান রয়েছে জানো তো। কারণ আমার বাড়িতেও অনেক বই রয়েছে। আবার বই কেনার সুযোগ পেলে ছাড়ি না। যেখানেই বই দেখি একটা দুটো কিনতেই থাকি। তো যাই হোক মেয়ের কথা শুনে চলে এলাম বইমেলায়। আর এখানে এসে দেখি প্রচুর রকমের বই রয়েছে। ছোটদের জন্য রয়েছে, বড়দের জন্য রয়েছে। যেমন বই চাই সব রকম বই এখানে রয়েছে। তো ঈশা তো অনেক রকম বই দেখলো। তার মধ্যে বেশিরভাগই হন্টেড বইগুলো দেখছিল। জানি না এই হরর স্টোরিগুলো ওর কী ভালো লাগে। ফোনে তো সবসময় হরর স্টোরি দেখতে থাকে, আবার এখানে এসেও সেই হন্টেড হাউস বা হরর স্টোরি এরকম গল্পই খুঁজে যাচ্ছে। তো যাই হোক ও ওর মতো খুঁজছে, আমিও আমার মতো দেখছি। আর আমার যেটা মানে নেবার জন্য বেশি করে বইমেলায় আসা, আমার খুব ইচ্ছে ছিল বনফুলের একটা সামগ্রী কেনার। কারণ বনফুলের একটা ছোট্ট সামগ্রী আমার কাছে রয়েছে। আর একটা বনফুলের ছোট গল্পের একটু মোটা মতো মানে অনেকগুলো গল্প থাকবে এরকম একটা বইয়ের আমি খোঁজ করছিলাম, চাইছিলাম। কিন্তু বেশ কয়েকটা দোকান ঘুরলাম জানো তো, কিন্তু পেলাম না। তো যাই হোক ওই গল্পের বইটা তো পেলাম না, তো আমি আলাদা গল্পের বই আমি কিনেছি। আর ঈশাও দেখছিল ওর ইচ্ছা মতো। তো আরও অনেক স্টল বসেছে। আমরা সব স্টলে মানে প্রত্যেকটা স্টলে ঠিকমতো ঘুরতে পারিনি। তবে কিছু, কিছু স্টল আমরা ঘুরে, ঘুরে দেখেছি আর নিজের ইচ্ছামতো বই কিনেছি। তো যাই হোক মেলা প্রাঙ্গণটা খুব সুন্দর লাইট দিয়ে, ফুল দিয়ে সাজানো হয়েছিল। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, গান করছিল আর অনেক দর্শকও বসেছিল গান-টান শোনার জন্য। তো আমরা কিছু বই নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। আর গেটের কাছে ওখানে একজন বসে রয়েছেন খাতা পেন নিয়ে। তো সেখানে আমাদের বলতে হচ্ছে যে আমরা ঠিক কতগুলো বই কিনেছি, কত অ্যামাউন্টের বই কিনেছি। তো সেটা হলো। আর যেহেতু আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম তো, আর মেলায় ঘুরতে, ঘুরতে অনেক রাতও হয়ে গেছিলো। তো আমরা কি করেছিলাম বলো তো? পাশের মানে ওই মেলার পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে। তো সেখানে আমরা খাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম। তো সেগুলোই এখন আমরা নিতে এসেছি। তো সেগুলো রেডি রয়েছে। তো এখান থেকে আমরা সেটা নিয়ে আমরা বাড়ি ফিরবো। খাবারগুলো আমরা নিয়ে নিয়েছি আর এখন আমরা বাড়ি ফিরছি আর বাড়ি ফিরে তোমাদের সব বইগুলো দেখাবো। বাড়ি ফেরার পর বললাম না অনেক রাত হয়ে গেছিলো। তো তখন সব বই দেখানো সম্ভব হয়নি। তো আমি তার পরদিন এই দেখো বই নিয়ে বসে পড়েছি। এই বইগুলো কিনেছে আমার মেয়ে ঈশা। তো এগুলো সবই ইংলিশ ভার্সনে লেখা। আমি তো সত্যিই অতটা ভালো ইংলিশ পারি না। তো যাই হোক এটা ওর পড়ার জন্য। তো এগুলো আমি হাতও দেবো না। এই গল্পগুলো ওই আমাকে পড়ে শোনাবে। তো এগুলো গেল ওর। এই দুটো বইই ওর কেনা। এই যে হন্টেড আইসল্যান্ড। হ্যাঁ, তো দেখলে তো আমার মেয়ে যে দুটো বই কিনেছে সেই দুটোই হচ্ছে হরর। আর বাড়িতেও জানো তো ফোন নিয়ে শুধু হরর স্টোরিই দেখতে থাকে। এতবার বারণ করি তবুও কথা শোনে না। তো যাই হোক ভালোই লাগে বলো হরর স্টোরি পড়তে। এই যে কটা গল্প রয়েছে দেখো, ছোট পাতি বই, খুব একটা বেশি মোটা না, অল্প কটাই গল্প রয়েছে। তা যে কটাই রয়েছে ও আশা করি অ্যানুয়াল এক্সাম দেওয়ার পর এগুলো কমপ্লিট করবে। আর এই যে মেয়েকে বলছিলাম, মা কী কিনেছে দেখো? আমিও একটা হরর স্টোরি কিনেছি, একটা অলৌকিক গল্প। তো এই গল্পের বইটা আমি কিনেছি কারণ ছোট গল্পের বই আমার ঠিকঠাক পোষায় না, পড়ে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলি। তো যাই হোক একটা মোটা দেখে অলৌকিক গল্প, বিশ্বের সেরা অলৌকিক গল্প কিনেছি। এখানে প্রচুর গল্প রয়েছে আর বিশেষ করে এই গল্পগুলো রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিভূতিভূষণের লেখা। অনেক ভূতের গল্প রয়েছে, তাছাড়াও অনেক নামকরা লেখকের ভূতের গল্প এখানে রয়েছে। তোমরা দু একটা নাম হয়তো দেখতেও পাচ্ছ এখানে। সুনীল গঙ্গোপাধ্যায়, মৃত্যুঞ্জয় চক্রবর্তী, তারপর উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গুপি গাইন, বাঘা বাইন সেটাও রয়েছে।
আরও অনেক অনেক রয়েছে এখানে, জানো তো। তো বইটা আশা করি খুব ভালো হবে, গল্পগুলো খুব ইন্টারেস্টিং হবে। তো আরও একটা বই আমি কিনেছি, সেটা তোমাদের দেখাবো। শুধু হরর স্টোরি কিনিনি, ভূতের গল্প বইও কিনিনি, আরও একটা বই কিনেছি, সেটা হচ্ছে এই যে গৃহিণীদের টুকিটাকি। তো এটা জানি ফোনে অনেক রকম টিপস পাওয়া যায় ফোন করলেই, কিন্তু বইয়ের একটা মর্যাদাই আলাদা। এই বইটাতে গৃহিণীদের জন্য অনেক রকম টিপস রয়েছে, যে বাচ্চাদের শরীর খারাপ হলে বা বড়দের শরীর খারাপ হলে বাড়ির জিনিস দিয়ে কীভাবে তাদেরকে মানে সুস্থ করা যেতে পারে। তারপর আরও সংসারের ভালো মন্দ, তারপর রূপচর্চা, সব রকম রান্নার টুকিটাকি, মানে সব রকম টিপস এই বইটার মধ্যে রয়েছে। হ্যাঁ, তো সেই জন্য এটা আমার কেনা। তো টোটালি আজকে যে বইগুলো আমি কিনে এনেছি বইমেলা থেকে, এই যে এই কটাই বই আমি কিনেছি। আর তোমাদের আজকে আমি আমার কাছে যে বইগুলো রয়েছে, তো আমি ঠিক করেছি সেগুলোও তোমাদের দেখাবো। তো প্রথমে এলো এই যে বিভূতিভূষণের গল্প সামগ্রী। এই গল্পের বইটা আমার অনেক পুরনো, তবে এই গল্পের বইয়ের বেশিরভাগ গল্পই আমার পড়া হয়ে গেছে, কারণ আমি বই পড়তে সত্যি বলছি খুব ভালোবাসি। আর বইয়ের প্রতি আমার সত্যি একটা অন্যরকম টান রয়েছে। ছোটোবেলায় না, যখন স্কুল লাইফের কথা বলছি, স্কুলে থাকতাম, তখন না টিফিন হলেই চলে যেতাম লাইব্রেরিতে, কারণ আমাদের স্কুলের পাশে লাইব্রেরি ছিল। তো সেখানেই বসে বসে বই পড়তাম, আবার বই নিয়েও আসতাম বাড়িতে। খুব ভালো লাগতো বই পড়তে, তবে স্কুলের পড়ার বইয়ের থেকে গল্প বই পড়তে একটু বেশি ভালো লাগতো। হ্যাঁ, এটাই সত্যি। তো যাই হোক, এই হচ্ছে আরেকটা বই। এটা হচ্ছে, এই বইটার নাম হচ্ছে দেখা হবে। হুম। আর আরও একটা বই রয়েছে, সেটা হচ্ছে সবিনয়ে নিবেদন, বুদ্ধদেব গুহের লেখা। তো এই বইটা না, পুরো বইটা না চিঠির মতো, যে এ ওকে চিঠি লিখছে, ও ওকে চিঠি লিখছে, এরকম ধরনের বইটা। চিঠির আকারে এই গল্পের বইটা পুরোটাই। তো এটাও পড়েছি, না পড়া নয়। আর কি জানো তো বন্ধুরা, বইয়ের একটা অন্যরকম, বইয়ের নেশা অন্যরকম নেশা। আমি যখন নতুন বই কিনতাম না, সে বইটা হাতে নেওয়া মাত্র না, প্রথম কী করতাম, প্রথমে বইটা নিয়ে বইয়ের গন্ধটা শুঁকতাম। সেই যে বইয়ের গন্ধ, নতুন বইয়ের গন্ধ, তার কোনো মানে অপশন নেই আর, মানে তার আর কারোর সাথে তুলনা করা যায় না। আর এই হলো বুড়ো রবীন্দ্রনাথের কালান্তর। এই বইটা আমি নিয়ে এসেছি বোনের কাছ থেকে, মানে বোনের কাছ থেকে কয়েকটা বই আমি নিয়ে এসেছি, কিন্তু আমার এই বইটা পড়া সেরকম হয়ে ওঠেনি। আর এই যে শার্লক হোমস ফিরে এলো, এটাও বোনের কাছ থেকে এনেছি। কিন্তু এই যে মেয়েদের ব্যায়াম, স্বাস্থ্য ও সৌন্দর্য, এই বইটা আমি নিজে দোকানে গিয়ে কিনেছি, কারণ আমার বোনের বইয়ের প্রতি একটা সত্যি আলাদা রকম নেশা ও টান রয়েছে। তো এই বইটা কেনা কারণ বিশেষত যখন আমি মোটা হয়ে যাচ্ছিলাম, তো বাড়িতে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য আমার বইটা কেনা। তো বইটা এনে আমি দেখছিলাম যে কোন কোন ব্যায়ামগুলো করা উচিত, কীভাবে করা উচিত। তো সেগুলো দেখে দেখে টিক মেরেছি, আর সেগুলোই বাড়িতে আমি করতাম। কারণ ফোনে দেখে দেখে বোর লাগছিলো, কোনটা করব কোনটা করব না বুঝতে পারছিলাম না। তাই এটাই আমার তখন সাথী ছিল। আর এই যে এই বইটা তো মনে মনে বোধহয় আমাকে কী বলছে তার ঠিক নেই। হ্যাঁ, যদি ওর মন থাকে, তাহলে যে আমায় কী বলে গালাগালি করছে তার কোনো ঠিক নেই, কারণ একে এমন অবস্থা করেছি আমি পড়ে পড়ে, যে এটার কিছু বাকি নেই। এটা হচ্ছে বনফুলের শ্রেষ্ঠ গল্প। বনফুল হচ্ছে আমার আমার কাছে খুব পছন্দের একজন লেখক। তো এর কোনো গল্পই বাকি নেই এই বইটার পড়তে। আর এমনকি এক একটা গল্প আমি ২ বার ৩ বার করে পড়ে ফেলেছি। তো যাই হোক, এই হলো আমার বইয়ের কালেকশান। আরও কিছু বই রয়েছে, তো সব বই তোমাদের দেখানো সম্ভব হলো না। হ্যাঁ, তো বন্ধুরা, আমার বইগুলো কেমন লাগলো তোমাদের সব জানাবে, আর তোমাদের বইয়ের প্রতি কেমন টান রয়েছে সেটাও জানাবে। আর বন্ধুরা, এখানেই কিন্তু আমি আমার এই ব্লগটা শেষ করছি। আর যেটা তোমাদের আমি আমার ভিডিও শেষে বলে থাকি, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আবার পরে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? এখন আসি তাহলে, পরে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।